ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা কোষে দেখি 3.2 এটা আলোচনা করব। এর আগে আমরা 3টে ভিডিও এই অধ্যায় থেকে আলোচনা করে দিয়েছি, তোমরা দেখো নি, ওটা দেখে নিও। আজকে আমরা শুরু করব 6-3 থেকে। 6-2 পর্যন্ত আমাদের হয়ে গেছে, 6-3 থেকে আমরা শুরু করব। যারা সাবস্ক্রাইব করনি করে নিও, ঠিক আছে। দেখো আজকে দেখো 3-এরটা কী বলেছে, 2-এরটা দুই না, এটা 3-এর দাগে 2 পর্যন্ত হয়ে গেছে। 3-এর দাগে বলছে একটা ভগ্নাংশের লব থেকে 3 বিয়োগ হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি হয় 1/3, এবং লব থেকে 4 হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় 1/2। তাহলে বক্তব্যটি সমীকরণ গঠন করো এবং লেখচিত্রের সাহায্যে সমাধান করে ভগ্নাংশটি লেখো। তাহলে আমাদের ধরে নিতে হবে ভগ্নাংশটা কী। ধরি ভগ্নাংশটি হলো x/y, ঠিক আছে, এটা ধরে নিলাম। তাহলে প্রথম শর্তানুসারে কী হবে বলেছে, ভগ্নাংশের লব থেকে 3 বিয়োগ, একটা লব থেকে 3 বিয়োগ, হরের সঙ্গে 2 যোগ, তাহলে ভগ্নাংশটা হয় x-3/y+2, এইটা সেটা সমান করলে এখানে যেটা বলেছে হবে 1/2। বেশ, 1/2 নয় 1/3। তাহলে এখান থেকে একটা সমীকরণ আমরা পেয়ে যাব y+2 সমান 3x - 9, 3 3 9, তাই তো, 3x - 9। তাহলে এখান থেকে y সমান পাচ্ছি 3x - 11, এই একটা সমীকরণ পেলাম। y সমান 3x - 11। এবারে দ্বিতীয় শর্ত কি বলেছে, লব থেকে 4 হর থেকে 2 বিয়োগ, তার মানে ভগ্নাংশটা হবে কত, লব থেকে 4 হর থেকে মানে y - 2 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় 1/2, ঠিক আছে। তো এখান থেকে সমীকরণটা কী পাবো, এটাকে 1 নম্বর সমীকরণ দেবো। তাহলে এখান থেকে যে সমীকরণটা আমরা পাবো, দেখো দ্বিতীয়টা থেকে আমরা কী পেয়ে, দ্বিতীয় শর্ত থেকে এইটা পেয়েছি, এখান থেকে আমরা পাচ্ছি y - 2 সমান 2x - 8। তাহলে y সমান হচ্ছে 2x, 2টা পর চলে গেল, তার কত হবে 6 হয়ে যাবে, 4 2 8, 2x, তাহলে এটা -6, 2x - 6, y সমান 2x - 6, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা দ্বিতীয় সমীকরণ নাম দিয়ে দেবো 2 নম্বর সমীকরণ। দেখো দুটো সমীকরণ থেকে আমাকে 3টে করে বিন্দু আমাকে বার করতে হবে, 3টে স্থানাঙ্ক, ঠিক আছে। তার জন্য আমাদের কী নেব, দেখো এই 3টে করে বিন্দু এটাই পাবো, ঠিক আছে। একটা 0 - 11 এখান থেকে 1 নম্বর সমীকরণ থেকে এটা, আর 2 - 5 4 1, 0 - 6 2 - 2 4 2, 4, 2 আর কি, এই বিন্দু কটা পাবো আমরা, ঠিক আছে, এখান থেকে। তাহলে এবারে এই বিন্দুগুলো আমরা ছক কাগজে স্থাপন করব, করে আমাদের দুটো সরলরেখা পাবো। সেই সরলরেখা দুটো যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুর স্থানাঙ্কটাই হবে আমাদের উত্তরটা, ঠিক আছে। এবারে স্থানাঙ্কটা উত্তর হবে না, এবার স্থানাঙ্ক থেকে আমরা x আর y এর মানটা পেয়ে যাব। দেখো এটাই হচ্ছে সেই বিন্দুগুলো আমরা বসিয়ে এই দুটো সরলরেখা পেয়েছি। দেখো এখানে প্রথম সরলরেখাটা আমরা পেয়েছি, এইটা এবি সরলরেখা, প্রথম সমীকরণ থেকে 0 11, দেখো 0 - 11 2 - 5 4 1, সেই স্থানাঙ্ক বসানোর নিয়ম তোমরা জানো, যদি না জানো আমরা আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি বিন্দুগুলো কী করে বসাতে হয়। এখানে কি নিয়েছি শুধু দেখে নাও, এখানে আমরা করেছি কি যে 4 1, তো হ্যাঁ, তার মানে এটা হচ্ছে প্রতিটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 1 একক করে নিয়েছি, x অক্ষ বরাবর 1 একক, y অক্ষ বরাবর 1 একক করে নেওয়া হয়েছে, ঠিক আছে। এইটাই শুধু এখানে আমরা করেছি, কী করেছি সেটা আমরা বলে দিচ্ছি। 1 একক করে নিয়ে বিন্দুগুলো দিয়ে, তারপর দেখো এই দুটো আমরা বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। এই তিনটে বিন্দু ছিল, এইটা 1 2 3, আর এরও 3টে বিন্দু ছিল, 3টে বিন্দু বাড়িয়ে দিয়ে যেখানে ছেদ করেছে সেটাই হচ্ছে পি বিন্দু, সেটা ধরে নিয়েছি পি বিন্দু, যার স্থানাঙ্কটা হচ্ছে 5 4। তার মানে কি x স্থানাঙ্ক 5 y 4, আমাদের ভগ্নাংশটা কী ছিল x/y, তাহলে এখানে নিম্ন ভগ্নাংশ কত হবে, লিখে দেবে নিম্ন ভগ্নাংশটা হবে 5 4, 5/4, ঠিক আছে। এটাই হবে আমাদের উত্তর, হয়ে গেল।
এবারে কী লিখতে হবে সবগুলো আগে ভিডিওতে বলে দিয়েছি কী কী লিখতে হবে। এবার এখানে শুধু পরিবর্তনটা এই এর ক্ষেত্রে পরিবর্তনটা কত হবে, আগের ক্ষেত্রে বিন্দুগুলোর জায়গায় এর বিন্দুগুলো বসে যাবে। 1 নম্বর সমীকরণ থেকে যে বিন্দু পেয়েছে এটা, 2 নম্বর সমীকরণ থেকে যে বিন্দু সেইগুলো শুধু আলাদা হয়ে যাবে। আর ক্ষুদ্রতম বড় ক্ষেত্রে দৈর্ঘ্যটা যা নিয়েছি সেটা এখানে নিয়েছি আমরা 1 একক, শুধু সেটাই লিখে দেবো। ওখানে ক্ষুদ্রতম বড় ক্ষেত্রে যা ছিল সেই জায়গায় এখানে 1 করে দেবো, ঠিক আছে। এইটা হচ্ছে পার্থক্য, আর কোনো জায়গায় পার্থক্য নেই। তারপরে শেষে যেমন লিখতে হয় যে নির্ণয় সমাধান বলে x সমান 5 y সমান 4, তারপরে লিখে নির্ণয় ভগ্নাংশটি হবে 5-এর 4, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। এবারে 4টা কী বলেছে, রোহিতের আয়তকার বাগানের পরিসীমা হচ্ছে 60 মিটার। আয়তকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি, প্রস্থ 2 মিটার কম হলে বাগানটির ক্ষেত্রফল হয় 24 বর্গমিটার কম হয়। লেখচিত্রের সাহায্যে সমাধান করে আয়তকার বাগানটির দৈর্ঘ্য প্রস্থ লেখো। তাহলে আমাকে আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থটা ধরে নিতে হবে। ধরি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার ও প্রস্থ y মিটার, ঠিক আছে। এটা আমরা ধরে নিলাম, দৈর্ঘ্য প্রস্থটা ধরে নিলাম। তাহলে বাগানটির পরিসীমা, তাহলে বাগানটির পরিসীমা কত হবে, আয়তকার বাগান তার মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 ইন্টু x প্লাস ওয়াই মিটার, এটাই পরিসীমা হবে। আর ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফল হবে কত, আয়তক্ষেত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে x ইন্টু ওয়াই বর্গমিটার, এটাই হলো। এবারে আমাদের শর্ত অনুযায়ী কাজ করতে হবে। দেখো এটা লিখে নেবে প্রথম শর্তানুসারে, আমি শুধু প্রথম লিখেছি, তুমি লিখবে প্রথম শর্তানুসারে কী হবে। দেখো রোহিতের আয়তকার বাগানের পরিসীমা বলেছে 60 মিটার, তাই না। তা আমাদের পরিসীমা বার করেছি কত, এইটা 2 ইন্টু x প্লাস ওয়াই, এটা সমান তাহলে 60 বলে দেবো। এটা প্রথম শর্ত থেকে কী সমীকরণ পাচ্ছি সেটা বার করে নেবো। x প্লাস ওয়াই সমান 2 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে, এটা 30 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে অতএব ওয়াই সমান পাচ্ছি 30 মাইনাস এক্স, এই 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এবারে দ্বিতীয় শর্ত অনুসারে কী পাবো, বলছে বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি করলে তাহলে কত হচ্ছে x প্লাস 2, আর প্রস্থ 2 মিটার কম, তার মানে তোমার ওয়াই মাইনাস 2, 2 মিটার কম করলে বাগানটির ক্ষেত্রফল তাহলে কত হবে, ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হবে। ক্ষেত্রফল যেটা হবে সেটা 24 বর্গমিটার কম, তার মানে দৈর্ঘ্যটা 2 মিটার বেশি, x প্লাস 2 ইন্টু প্রস্থ ওয়াই মাইনাস 2 করলে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলটা পাবো সেটা বলছে ক্ষেত্রফল 24 বর্গমিটার কম, আগের থেকে 24 বর্গমিটার কম। আগের ক্ষেত্রফল কত পেয়েছিল এক্স ওয়াই, তার থেকে 24 বর্গমিটার কম, তার মানে এক্স ওয়াই মাইনাস 24, এটাই, ঠিক আছে। 24 বর্গমিটার কম বলেছে। তাহলে এখান থেকে কী সমীকরণটা পাবো, এখান থেকে একটা সমীকরণ পাবো। দেখো এক্স ওয়াই মাইনাস 2x প্লাস 2y মাইনাস 4 সমান এক্স ওয়াই মাইনাস 24, এখান থেকে এক্স কেটে যাবে, তাহলে 2y সমান কী আসবে দেখি, এটা তো 4, 2y সমান কী আসে দেখে নিই, 2y, ঠিক আছে। এটা মাইনাস 2x প্লাস 2, হ্যাঁ 2y সমান ওইদিকে 2x যাবে 2x, আর এটা 24 আছে, তাই তো 24, এটা মাইনাস 24, এটাও মাইনাস 4, উপরে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে 20 প্লাস 20, না প্লাস নয় মাইনাস 20 হবে, এটা মাইনাস আছে, এটা হবে মাইনাস 20। এবার দেখো 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে অতএব ওয়াই সমান এক্স মাইনাস 10, এটাই থাকছে এক্স মাইনাস 10, তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। ঠিক আছে, একবার দেখে নাও, এটা হচ্ছে এক্স ওয়াই মাইনাস 2x প্লাস 2y মাইনাস 4, হ্যাঁ ঠিকই আছে। তার মানে এক্স ওয়াই কেটে গেল, তাহলে 2y আর 2x মাইনাস 2x প্লাস 2x হয়ে যাবে, এটা থেকে 20, ঠিক আছে। তার মানে এক্স মাইনাস 10, ঠিক আছে। এই দুটো সমীকরণ দেখো, তাহলে দুটো সমীকরণ থেকে, এটা তো 1 নম্বর সমীকরণ, ঠিক আছে, এটা 2 নম্বর। দুটো সমীকরণ থেকে আমরা 3টে করে বিন্দু আমাদের বার করতে হবে, ঠিক আছে। সেই 3টে বিন্দু দেখে নাও। দেখো আমরা এই বিন্দু 3টে নিয়েছি, ঠিক আছে। x সমান 5,
x = 10 x = 15, তার সেভাবে মানগুলো চলে এসেছে। x = 0, 5, 10, তোমরা যে কোনো মান নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এগুলো নিয়েছি, কারণ আছে, কারণ প্রত্যেকটা দেখো 5-এর গুণিতক, তাহলে আমি ক্ষুদ্রতম বড় ক্ষেত্রে প্রত্যেকটা কে 5 একক করে ধরবো, সেই জন্য এভাবে নিয়েছি। ঠিক আছে, এভাবে বেছে তোমরা করে নেবে, খুব সুবিধা হবে। দেখো, তাহলে এবার এটা আমরা ছক কাগজে স্থাপন করব। দেখো, এবারে ওই বিন্দুগুলো আমরা স্থাপন করে দিয়েছি ছক কাগজে। দেখো, এইটা হচ্ছে প্রথম সমীকরণ থেকে পাওয়া 5, 25, 10, 20, 15, 15 যে বিন্দুগুলো স্থাপন করেছি, দিয়ে একটা সরলরেখা পেয়েছি, এবি সরলরেখা। তারপরে 0, -10, তারপর 5, -5, 10, 0, এটা দ্বিতীয় সমীকরণ থেকে পাওয়া বিন্দুগুলো স্থাপন করে সিডি সরলরেখা পেয়েছি। ঠিক আছে, এবারে সেই সরলরেখা দুটো যেখানে ছেদ করেছে পি বিন্দু ধরে নিয়েছি, সেটার মান কত হয়েছে, তার স্থানাঙ্ক হচ্ছে 20 - 10, তার মানে x = 20, y = 10। তার মানে এক্সটা কী ধরেছিল, আয়তকার বাগানের দৈর্ঘ্য, আর ওয়াইটা হচ্ছে প্রস্থ। তাহলে পেয়ে যাবো কি, দৈর্ঘ্যটা 20 মিটার, প্রস্থটা 10 মিটার। বুঝে গেল? এটাই লেখা তো সেম আছে, শুধুমাত্র বিন্দু জায়গায় পরিবর্তন হবে। আর এখানে আমরা কী ধরেছি, ক্ষুদ্রতম প্রতিটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 একক করে, প্রতিটা বর্গক্ষেত্রে 5 একক, সেই জন্য এখানে 20 হয়েছে। ঠিক আছে, 5 একক করে ধরেছি, 1, 2, 3, 4, মানে এক্সটা হচ্ছে 20, 1, 2, 10, 5 × 10। ঠিক আছে, বোঝা গেল? এইটাই হচ্ছে ব্যাপার, এইটুকুই হচ্ছে এখানে পরিবর্তন হবে আগের লেখা থেকে। কোন কোন জায়গায় পরিবর্তন সেটা তো বলে দিচ্ছি বারে বারে, বুঝতে পারছো? ওইটাই, আগে ভিডিওটা ভালো করে দেখে নেবে, তাহলে লেখাটা কী বলেছিলাম ওখান থেকে পেয়ে যাবে। বোঝা গেল? এটাই। এবার 5-এর দাগে কী বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 64 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে যায় 8 ঘন্টায় 24 কিমি। তার লেখচিত্রের সাহায্যে সমাধান করে স্থির জলের নৌকার বেগ ও স্রোতের বেগ কত সেটা বার করতে হবে। তাহলে দেখো, আমাদের ধরে নিতে হবে, একটা ধরি, স্থির জলে নৌকার বেগটা কত সেটা ধরে নিতে হবে। নৌকার বেগ ও স্রোতের বেগ যথাক্রমে আচ্ছা এক্স কিমি আছে এখানে, এক্স কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় এক্স কিমি, ও ওয়াই কিমি পার ঘন্টা। এটা হচ্ছে, তাহলে নৌকার বেগটা হচ্ছে, স্থির নৌকার বেগটা হচ্ছে এক্স কিমি পার ঘন্টা, এবং স্রোতের বেগটা কত, ওয়াই কিমি পার ঘন্টা। ঠিক আছে, এইটা আমরা ধরে নিলাম। তাহলে স্রোতের অনুকূলে বেগটা কী হয়, স্রোতের অনুকূলে মানে ধরো এইটাই, এই দিকে স্রোত যাচ্ছে আর সেই দিকেই যদি নৌকাটা যায় তখন, ঠিক আছে, তার মানে কি, বেগটা বেড়ে যাবে, স্রোতের অনুকূলে বেগটা বেড়ে যাবে। স্রোতের অনুকূলে এই দিকে স্রোত আর যাচ্ছে, এই দিকেই নৌকাটা যাচ্ছে, তাহলে কি, স্রোতের বেগের সঙ্গে নৌকার বেগটা যোগ হয়ে যাবে। এখানে নৌকার বেগটা কত ধরেছি, নৌকার বেগ আমরা স্থির জলের নৌকার বেগটা কত ধরেছি, এক্স, আর স্রোতের বেগটা কত ধরেছি, ওয়াই। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে, এক্স প্লাস ওয়াই কিমি পার ঘন্টা। ঠিক আছে, স্রোতের অনুকূলে বেগটা হবে এইটা, এখানে তাহলে লিখব স্রোতের অনুকূলে। আচ্ছা, এটা তোমরা লিখে নেবে, অর্থাৎ স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে এক্স প্লাস ওয়াই কিমি পার ঘন্টা। ঠিক আছে, স্রোতের অনুকূলে। আর প্রতিকূলে কত হবে, প্রতিকূলে দেখো এইটা হচ্ছে এই দিকে যাচ্ছে নৌকাটা, আর প্রতিকূলে মানে স্রোতটা এই দিক থেকে এইদিকে আসছে, তার মানে কি, বাধা দেবে, কিছুটা বেগ কমে যাবে। তাহলে তার বেগ ছিল এক্স, নৌকার বেগটা স্থির জলে, আর যখন এদিক থেকে স্রোত আসছে কত বেগে, ওয়াই কিমি পার ঘন্টা বেগে, তখন বেগটা কমে গিয়ে হবে এক্স মাইনাস ওয়াই কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে এটা স্রোতের প্রতিকূলে বেগটা হবে এক্স মাইনাস ওয়াই কিমি পার ঘন্টা। এইটা হলো, তাহলে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে বেগটা সেটা লিখে নিলে। এবার আমরা শর্ত অনুযায়ী যাব। দেখো, প্রথম শর্তটা কী বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 64 কিমি যায়। তাহলে স্রোতের অনুকূলে সেই নৌকাটির বেগটা কত হবে, 16 ঘন্টায় 64, তাহলে 1 ঘন্টায় কত হবে, মানে 64/16। তাহলে প্রথম শর্তানুসারে আমরা লিখব, প্রথম শর্তানুসারে কথা লিখবে, আমি লিখছি না, লিখবে। তাহলে কত হবে, দেখো, এক্স প্লাস ওয়াই, এইটার সমান কত, 64/16। এইটাই তো বেগ হয়ে যাবে। ঠিক আছে, নৌকার বেগ হবে স্রোতের অনুকূলে, এইটাই। তার মানে সেখান থেকে কী পাচ্ছি,
এক্স প্লাস ওয়াই সমান পাচ্ছি 4। তাহলে অতএব ওয়াই সমান পাচ্ছি 4 মাইনাস এক্স। এই একটা 1 নম্বর সমীকরণ হলো। এবার দ্বিতীয় শর্ত অনুসারে সেখান থেকে কী পাবে, স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 24 কিমি যায়, 8 ঘন্টায়, তাই 1 ঘন্টা কত যায়, প্রতিকূলে বেগ তো এক্স মাইনাস ওয়াই, তাই এখানে বেগটা কত পাবো 24/8, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই সমান 3। তাহলে অতএব ওয়াই সমান কত হচ্ছে এক্স, এটা ছিল এক্স মাইনাস 3, ঠিক আছে, এক্স মাইনাস 3, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই দুটো আমরা সমীকরণ পেলাম। দেখো এবারে এই দুটো সমীকরণ থেকে আমি 3টে করে বিন্দু বার করে নিচ্ছি। 0, এক্স সমান 0 ধরছি, তাহলে ওয়াই সমান 4, এক্স সমান আমরা 2 ধরলে, এক্স সমান 2 ধরলে কত আসবে 2, তো এটা হবে 2, আর এক্স সমান 4 ধরলে এটা হবে 0, ঠিক আছে। এখানে দেখো এক্স সমান আমরা 0 ধরছি, তাহলে -3, এক্স সমান এখানে 2 ধরছি, তাহলে এটা হবে -1, তাই তো, আর এক্স সমান 4 ধরলে এটা হবে 1। এইটাই ওই একই জিনিস ধরলাম, তোমরা যে কোনো মান নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এই কটা বিন্দু আমাদের স্থাপন করতে হবে, দেখে না একবার, ঠিক হচ্ছে কি 0, 4, 2, 2, 4, 0, 1, 0, -3, 2 নিলে -1, 4 নিলে 1, ঠিক আছে। দেখো ওই অঙ্কটা 5 নম্বর দাগের অঙ্কটা যেটা, সেখানে একটা জিনিস দেখো, এখানে যে বিন্দুগুলো আছে প্রথম সমীকরণে যেটা পেয়েছি 0, 4, 2, 2, আর একটা হচ্ছে 4, 0, ঠিক আছে, 4, 0, 4, 0 পেয়েছি তো, হ্যাঁ 4, 0, এই বিন্দুগুলো, আর এখানে যে বিন্দুগুলো পেয়েছি 0, -3, 2, -1, আর 4, 1, এই বিন্দুগুলো যোগ করে দেখতে পাচ্ছি, দেখো কোথায় ছেদ করে, দেখো যে জায়গায় ছেদ করেছে সেখান থেকে আমরা বুঝতে পারছি না সেটা স্থানাঙ্কটা কত, কারণ এই যদি এই বিন্দুগুলোতে ছেদ করতো তাহলে আমরা বুঝতে পারতাম স্থানাঙ্কগুলো কত হয়েছে, মানে যেখানে দুটো বর্গক্ষেত্র ছেদ করেছে যেখানে, ঠিক আছে, সেই বিন্দুগুলো হলে আমরা বুঝতে পারতাম স্থানাঙ্ক। এখান থেকে দেখো স্থানাঙ্কটা বুঝতে পারছি না, তাহলে এবার আমরা কি করব, সেই জন্য আমাদের কাজ হবে যে এটা দেখে নেওয়া সব সময়ের জন্য। তোমার এই দুটো সমীকরণ থেকে সমাধানটা তো দুটো সমীকরণ সমাধান করলে পেয়ে যাই, সেটা লেখচিত্র চার্জ করি বা এমনি সমীকরণের সমাধান যেমন নিয়ম সেইভাবে করি, সেই নিয়মে একবার দেখে নেবে এক্স বা ওয়াইয়ের মানটা কী হচ্ছে। এখান থেকে দেখতে পাবে যে এক্সের মানটা আমরা পাবো ভগ্নাংশে পাবো, এবং সেটা হচ্ছে 0.5-এর আগে, মানে 7-2, 7-2 করলে বা 3.5, ঠিক আছে। সেই জন্য দেখে নেওয়ার পরে বুঝতে পারছি ওই মানটা হবে, ওই মানটা এই মান নিলে আসবে না, সেই জন্য আমরা তখন কী করব, যে এই লেখচিত্র অঙ্কন করব। তার মানে কি, ওখানে ধরেছিলাম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক্স অক্ষ বরাবর প্রতিটা বাহুর দৈর্ঘ্য 1 একক ধরেছিলাম, সেই জন্য এই অবস্থায় এসেছে। এখানে আমরা ধরে নেব যে দুটো বাহু দৈর্ঘ্য, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটো বাহু, মানে দুটো বর্গক্ষেত্রের দুটো বাহু, এই যে দুটো বাহু, একটা বাহু একটা বাহু, দুটো বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নেব 1 একক, ঠিক আছে। দুটো বাহুর দৈর্ঘ্য 1 একক, এখানে এরকম দুটো বাহুর দৈর্ঘ্য 1 একক, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটো বাহুর দৈর্ঘ্য 1 একক, আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটো বাহুর দৈর্ঘ্য 1 একক ধরবো, ঠিক আছে। মানে দুটো করে বাহুর দৈর্ঘ্য 1 একক করে ধরে নেব। ধরে নিলাম আমাদের দেখো এই একটা বিন্দুতে পড়েছে, মানে একটা করে বাহুর দৈর্ঘ্য তাহলে কত হলো 0.5, ঠিক আছে, একটা করে বাহু 0.5, এই একটা করে 0.5, আর দুটো করে বাহু এই 1 একক। সেটা করলে আমাদের এই যে লেখচিত্রটা এটাই দাঁড়ায়। এবার দেখো এই বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে যাবো, এটা কত, এই পর্যন্ত দেখো 6টা ঘর মানে 3 একক, আর এটা হচ্ছে 0.5 মানে 3.5 এক্সট্রা, আর ওয়াইটা কত, একটা ঘর মানে কত 0.5, দুটো ঘর তো 1 একক, একটা ঘর হলো তার হাফ 0.5 হবে, মানে 1/2, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম যেখানে ছেদ করেছে দুটো সরলরেখা, সেটা হচ্ছে একটা হচ্ছে 3.5, 0.5, মানে স্থানাঙ্ক, সেই বিন্দু স্থানাঙ্ক, সেই বিন্দুটা ধরে নিয়েছি পি বিন্দু, সেটা হয়ে গেল 3.5, 0.5 স্থানাঙ্কটা। তার মধ্যে আমাদের এক্স স্থানাঙ্ক কত 3.5, সেটার মান এক্স স্থানাঙ্কটা কী ছিল, নৌকার বেগ, স্থির জলের নৌকার বেগ, আর ওয়াই স্থানাঙ্কটা ছিল তোমার স্রোতের বেগ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম নৌকার বেগ 3.5 কিমি/ঘন্টা, আর স্রোতের বেগটা 0.5 কিমি/ঘন্টা, ঠিক আছে। তাহলে বোঝা গেল এইটা তোমাদের, সেই জন্য প্রতিটা অঙ্কের ক্ষেত্রে একবার তোমরা দেখে নেবে রাফে এটা দেখে নেবে যে সমীকরণের সমাধান করলে এক্স ওয়াইয়ের মানটা কী আসছে, সেটা পূর্ণ সংখ্যায় আসছে না ভগ্নাংশে আসছে।
সেইভাবে কিন্তু লেখচিত্র করবে, না হলে এই একটা কন্ডিশানে চলে, তখন কিন্তু এইটা করার পরে তখন বুঝতেই পারবে না, তখন আবার তাহলে ওটা কেটে দিয়ে নতুন করে করতে হবে। সেটা অতটা না করার সেজন্য তোমাদের কাজ হলো একবার দেখে নেওয়া সেটা কোথায় গিয়ে ছেদ করতে পারে, তাহলে দেখবে তোমার লেখচিত্রটা আরও তুমি ভালো করে আঁকতে পারবে। বোঝা গেল? তাহলে এটা একটু দেখে নাও। আর স্থানাঙ্কটা তো বারবার আমি তোমাদের দেখিয়ে ওটা করছি না, কারণ ওটা তো আগের ভিডিওতে বলে দিয়েছি কী করে স্থানাঙ্কগুলো স্থাপন করতে হয়, ঠিক আছে? সেই জন্য এখানে শুধুমাত্র লেখচিত্রগুলো দেখিয়ে দিচ্ছি। ওই আগের ভিডিওগুলো দেখে নিও, তাহলে বুঝে যাবে স্থানাঙ্ক কীভাবে স্থাপন করতে হয়, ঠিক আছে? দেখো এবার 7-এর দাগে কী আছে বলেছে, লেখচিত্র অঙ্কন করো এবং ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দুটো সমীকরণ দেওয়া আছে, এই দুটো সমীকরণ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যে বিন্দুগুলো পাবো, এটা 1 নম্বর নামকরণ করে দেবে 1, আর এটাকে একটু সরল করে নাও। এটা 3y সমান আসছে কত, 15 - 2x, তাহলে y সমান আসছে 15 - 2x/3, ঠিক আছে? এটা করে নেওয়ার পর এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলে। আর এখান থেকে কি পাবো, x/y সমান 3টে বিন্দু, আর এখান থেকে x/y 3টে বিন্দু। দেখো এখান থেকে কী কী x সমান সর্বদাই 0 নিতে হবে, সব সময়ের জন্য এক্সট্রা 3টেতে 0, তারপর ওয়াইয়ের মান যে কোনো কিছু তুমি বসিয়ে নিতে পারো, ঠিক আছে? যে কোনো কিছু বসিয়ে নেবে। তাহলে আগে এইটা একটু করে দেখি, তারপর এইভাবে এইটাকে বসাবো। আগে এইটা করে দিই কী কী মান আসে। দেখো দেখো এখানে 3টে মান এটা আসবে তোমাদের, আর কী কী নিতে হবে ওটা দেখালাম, একেবারে মান নিয়ে নিলাম। এখানে 0 নিলে দেখো 5, 0 5 হবে। 3 নিলে 3 দোকানে 6, 15 থেকে 6 9, এবার 3 থেকে 9, -3 নিলে কত হচ্ছে, এটা +6, মানে 15 5 15 6 21, 3 7 21 7, ঠিক আছে? -3, তাহলে এখানে সেরকম একটা মান নিয়ে নাও। তাহলে এখানে ধরো 0, এটাকে তুমি 5 নিতে পারো, আর অন্য কিছু নিতে পারো, যে কোনো মান নিতে পারো। ধরো 0 4 নিলে, আর এটা ধরো কত নেবে, 6 নাও, আর এটা ধরো 5 নিলে, ঠিক আছে? কোনো ব্যাপার না, ঠিক আছে? এই মান 3টা আমরা নিয়ে নিলাম। এবারে চলো দেখি। দেখো এখানে একটা জিনিস, দেখো এখানে যদি 5 নিই, এখানে একটাই জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই 0 5-এ কিন্তু এখানে ছেদ করবে। দেখো এখানে 0 5 আছে, এখানে 0 5 আছে, তাই না? এই বিন্দুতেই ছেদ করবে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এটা। এটা যখন লেখচিত্র অঙ্কন করবো সেখানেই দেখবে। দেখো যেটা বলেছিলাম কোথায় গিয়ে ছেদ করবে, দেখো এই 0 5 শেষ করেছি, এইটা হচ্ছে 0 4 বিন্দুটা, ঠিক আছে? এটা 0 4, এটা ছিল 0 6, 0 6 বিন্দু, 0 6। দেখো সেই 0 5-এ আমরা কি জানি, এটা আগে তোমাদের বলিনি, x সমান 0 মানে কি, এটা তো y অক্ষের সমীকরণ। সেই y অক্ষে ওই y অক্ষতে সব বিন্দুগুলো স্থাপন হয়ে গেছে, ঠিক আছে? সেই জন্য x 0 y অক্ষ আর এই সরলরেখা যেখানে ছেদ করেছে, কোথায় ছেদ করেছে, 0 5-এ, তাহলে এখানে স্থানাঙ্কটা কত, ছেদবিন্দুর স্থানাঙ্ক এখানে বলবো 0 5, ঠিক আছে? তাহলে লেখাটা কী হবে, তাহলে দেখে নাও। এখানে দেখো এটাই লিখবে, এই পর্যন্ত তো লেখা আছে, ওই যে 1 নম্বর দুটো সমীকরণ থেকে যেটা আমরা লিখেছি, এই যে এটা 1 নম্বর সমীকরণ ধরেছিলাম, আর এরপরে যেটা আছে 2 নম্বর সমীকরণ, ওখান থেকে এটা পেয়েছি, এই বিন্দুগুলো, এটা এই পর্যন্ত লেখা হয়ে গেছে। তারপর থেকে যেটা লিখবে, প্রথমে যেটা ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ, দেখো এক্স ও এক্স ড্যাশ ওয়াই ওয়াইয়ের যথাক্রমে পরস্পর লম্ব এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করলাম। এবার ধরি ছক কাগজে উভয় অক্ষ বরাবর প্রতিটি ক্ষুণ্ণতম বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য আমরা নিচ্ছি, এখানে নিচ্ছি কত, এক একক করে, সেটাই আমরা লিখলাম। এবার এখন 1 নম্বর সমীকরণ, মানে এটা 1 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত যে বিন্দুগুলো, সেই বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে এবং যোগ করে আমরা কি দেখলাম, যে লেখচিত্রটি ওয়াই অক্ষ, মানে ওয়াই অক্ষের সঙ্গে মিলে গেছে, তাই তো? ওয়াই অক্ষ। এখানে লেখাটা একটু অন্যরকম, ঠিক আছে? মানে যেহেতু এটা ওয়াই অক্ষের সমীকরণ বলে, না হলে অন্য লিখতাম, না হলে বলতাম যে এবি যোগ করে এই সরলরেখা, মানে যে সরলরেখাটা পেয়েছি সেটা তো ওয়াই অক্ষ, সেই জন্য এইটাই লিখলাম, ঠিক আছে? আবার 2 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত এই বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে এবং যোগ করে এবি সরলরেখা, সেটা একটা নাম দিলাম, এবি সরলরেখা পেলাম। এবার এই ওয়াই অক্ষ এবং এবি সরলরেখা পরস্পরকে পি বিন্দু ছেদ করেছে, আমরা ধরে নিলাম সেটা পি বিন্দু। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, স্থানাঙ্ক পেলাম আমরা লেখচিত্র থেকে 0 5। তাহলে আমাদের চেয়েছিল ছেদবিন্দুর স্থানাঙ্ক, তাহলে অতএব নির্ণয় ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 5, ঠিক আছে? বোঝা গেলাম?
এইভাবে লিখবে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে। তবে এই অঙ্কের একটু আলাদা, আর প্রতিটা অঙ্কের ক্ষেত্রে কী লিখবে, মানে এবার যে অঙ্কগুলো আছে মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ ছাড়া যে অঙ্কগুলো হবে সেটা কী লিখবে, সেক্ষেত্রে তো দুটোর এই জায়গায় একটু চেঞ্জ হয়ে যাবে। 1 নম্বর সমীকরণতে প্রাপ্ত বিন্দু যোগ করে এখানে যেটা লিখবে, যোগ করে যে সরলরেখা পেলাম সেটাই লিখবে। ধরো ধরো একটা সরলরেখা পেলাম, সেটা নাম দিলে এবি সরলরেখা পেলাম, তখন আর ওয়াই অক্ষ বা এক্স অক্ষ লিখতে হবে না, ঠিক আছে। যে ক্ষেত্রে শুধুমাত্র এটা যদি এক্স সমান 0 আছে তখন ওয়াই অক্ষ পাবো, আর যদি ওয়াই সমান 0 থাকতো তখন সেটা এক্স অক্ষ পাবো। সেক্ষেত্রে শুধু এই লেখাটা বোঝা গেল। আর বাদ বাকি সবগুলোর ক্ষেত্রে এইখানে কী হবে, এইখানে যেটা লিখেছি ওই রকম, মানে তখন হলো 1 নম্বর সমীকরণে প্রাপ্ত যোগ করে এই সরলরেখা পেলাম, যোগ করে স্থাপন করে এই সরলরেখা পেলাম, এটাই শুধু লেখা। বোঝা গেল পার্থক্যটা কোথায়? এটাই, যখন এরকমভাবে থাকবে এক্স সমান 0 বা ওয়াই সমান 0 তখন শুধু এইটা লেখাটা হবে, আর বাদ বাকি লেখার ক্ষেত্রে এই লেখাটা হবে, এই লেখাটা এখানেই হবে, ঠিক আছে, বুঝে গেল। এবার 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে যদি সেটা এক্স অক্ষ থাকে, ঠিক আছে, আর এইটা যদি এটা থাকে তখন এটা এতে যাবে, এটা এদিকে হয়ে যাবে। কী বলতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছ, কোথায় কোথায় চেঞ্জ হতে পারে কোন জায়গাটায়। বাদ বাকি সব জায়গায় লেখা একই। এই লেখাটাই কিন্তু আগের অঙ্কটার ক্ষেত্রে মানে 6 নম্বর দাগের যে লেখাগুলো লিখেছিলাম ওই একই লেখা ছিল, ঠিক আছে। এইটুকু বাদে মানে এই যে লেখাটা 2 নম্বরে একে ওইটা হয়েছিল একে একটা সরলরেখা পাবো, 2 একটা সরলরেখা পাবো 2 নম্বর সমীকরণ থেকে, সেটাই। পরের অঙ্কটার ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি, দেখলে বুঝতে পারবে কী হবে, ওইটাই লিখবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে হলো এটাই। দেখো 2 দাগে কী আছে, এটাকে একটু আমরা সলভ করে নেবো। এটাই আছে 3y সমান 11 মাইনাস 2x, অতএব y সমান 11 মাইনাস 2x বাই 3। সমীকরণ নাম করে দিয়ে তাহলে ওই এটা 2 নম্বর সমীকরণ থেকে পাই বলে লিখব। 1 নম্বর সমীকরণ থেকে পাই, কারণ ওয়াই জায়গা সবসময়ের জন্য 5 হবে, ওয়াই 5, এখানে যা কিছু মান হতে পারে, এখানে কী মান পাচ্ছি সেই হিসাবে আমি ওখানে মানটা নিয়ে নেব, তাহলে সুবিধা হবে আমার। দেখো তাহলে এটা হচ্ছে ঠিক আছে। আমি দেখো x সমান 0 দিলে মান আসবে না 3-এর, আচ্ছা x সমান যদি আমি 1 নিই তাহলে কত হবে, এটা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 9 10 11 9 হবে, এর সঙ্গে 1 নিলে আসবে, 1 নিলে 9 হবে, 3 3 9, ঠিক আছে। x সমান মাইনাস 1 নিলে হবে না, তা এটা প্লাস 2 হয়ে 13 হয়ে যাবে। x সমান এবারে 2 নাও, 2 দোকানে 4 নাও, 4, তাহলে 7 হচ্ছে, হবে না। x সমান মাইনাস 2 নাও, 4 4 11 15 হয়, হবে। মাইনাস 2 নিলে এটা কত আসবে, 15, 3 5 15। x সমান এবারে 3 নাও, 3 নিলে 3 দোকানে 6, 6 5 11 হবে না, মাইনাস 3 নিলে 6 11 সব হবে না, 4 নাও, 4 দোকানে 8, 8 3 11 হবে, 4 হবে। x সমান 4, 4 3 আগে 3 আগে 3, ঠিক আছে, এইটাই হলো। তাহলে এখানে যাও একটা নিয়ে নিতে পারি, ঠিক আছে। দেখো এখানে 5 আছে, তাই আমি যদি এই বিন্দুটা নিই তাহলে এই বিন্দুটাই হচ্ছে আমার উত্তর, আর এক্সের মান মাইনাস 2 নিলাম, আর এখানে যদি আমি তাহলে এখানে 1 নিচ্ছি, 1 5, এখানে 4 নিচ্ছি, ঠিক আছে। এক্সের মান যা খুশি নিতে পারি। দেখো এইটা দেখে আমি এখানে বললাম মাইনাস 2 নিচ্ছি, ঠিক আছে, সেই হিসাবে আমি মানগুলো নিলাম, মানে ওই বিন্দুতেই ছেদ করবে, দেখবো ওই বিন্দুতেই, মানে এখানে উত্তর আমি পেয়ে গেছি। স্থানাঙ্ক বিন্দুটা আমরা কি মাইনাস 2 5, কিন্তু আমাদের লেখচিত্র করে দেখাতে হবে, ঠিক আছে। চলো দেখে নিই। দেখো এটাই হচ্ছে সেই লেখচিত্রটা। প্রথম সমীকরণ থেকে মানে ওয়াই সমান যেটা 5 ছিল তার লেখচিত্র হলো এটা, এবি সরলরেখা, ঠিক আছে, ওয়াই সমান 5 এই বিন্দুগুলো। আর যেটা হচ্ছে তোমার দ্বিতীয় যে সমীকরণ 2x + 3y সমান 11 তার ক্ষেত্রে যে লেখচিত্র পেলাম এটা, এই বিন্দুগুলো যোগ করে মাইনাস 2 5 1 3, দেখো ছেদ করেছে কোথায়, মাইনাস 2 5-এ, তাহলে আমার স্থানাঙ্ক বিন্দু ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে গেল, মাইনাস 2 5, ঠিক আছে। তাহলে লেখাটা কী হবে, লেখাটা দেখো এই আগের লেখার সঙ্গে পরিবর্তনটা শুধু দেখে নাও, পরিবর্তনটা কোনটা হবে। দেখো এই পর্যন্ত ঠিক থাকবে, ছক কাগজে ওয়াই অঙ্ক এক্স ওয়াই তো অঙ্কন করলাম যেটা হলো। তারপরে দেখো প্রতিটা বর্গক্ষেত্রে প্রথম বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 1 একক নিয়েছি, এখানেও 1 একক, সেটাও এই পর্যন্ত ঠিক থাকলো। এবার এখানে দেখো লিখবে 1 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত কী কী বিন্দু পেয়েছে সেটা লিখবে। এটা হচ্ছে 1 5, মাইনাস 2 5, তারপরে 4 5, ঠিক আছে। এই বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করে এবং যোগ করে কোন সরলরেখা লিখবে, এখানে এবি সরলরেখা, এবার লিখবে এবি সরলরেখা পেলাম, এই কথাটা বাদ দিয়ে লিখবে এবি সরলরেখা পেলাম, ঠিক আছে। তো তুমি যে সরলরেখা নামকরণ করবে সেটাই লিখবে।
আবার 2 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো লিখবে এখানে, যে যে বিন্দুগুলো পেয়েছো সেইটা বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করে এবং যোগ করে যে সরলরেখা নামকরণ করবে তাই লিখবে। আমি এখানে লিখেছি সিডি, তাই লিখবে সিডি সরলরেখা পেলাম। এবার ওই এবি, এবার ধরি এবি আর সিডি সরলরেখা পরস্পরকে পি বিন্দু ছেদ করেছে। তাহলে এবার পি বিন্দুর স্থানাঙ্কটা কত? তাহলে অতএব লিখে দেবে পি বিন্দুর স্থানাঙ্ক হবে এটাই, বা লেখচিত্র থেকে পেলাম পি বিন্দুর স্থানাঙ্ক এটাই। তো অতএব ছেদবিন্দুর স্থানাঙ্ক, অতএব নির্ণয় ছেদবিন্দুর স্থানাঙ্ক ওটাই। কত পাবো এখানে? কত বেশি দেখো, -2.5, তাহলে -2.5টা হচ্ছে উত্তর, ছেদবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে? এই লেখাটা এবারে এই 7 নম্বর দাগের ক্ষেত্রে একই হবে প্রতিটার ক্ষেত্রে। পরিবর্তনটা কোথায় কোথায় হবে? পরিবর্তনটা হবে বিন্দুগুলোর জায়গায় আর বাহুর দৈর্ঘ্য, বা বাহুর দৈর্ঘ্য কোনোটার ক্ষেত্রে 2 একক নিতে হতে পারে, বা কোনো কোনো সময় দুটো বাহুর দৈর্ঘ্য 1 একক নিতে হতে পারে, সেই হিসাবে পরিবর্তনটা হয়ে যাবে। ঠিক আছে? আর নামকরণটা এবি সরলরেখা সিডি সরলরেখা যখন যেরকম নাম করবে, এই জায়গাগুলো পরিবর্তন, বাদ বাকি সব একই লেখা। এবার শুধু বিন্দুগুলো আলাদা হয়ে যাবে। ঠিক আছে? দেখো 3 নম্বর দাগে এটা আছে x + y = 12, x - y = 2। তাহলে y সমান কত হবে এখানে? 12 - x, আর এটা ওয়াইটা চলে গেলে এই দিকে চলে যাবে, তাহলে y সমান x - 2। এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ থেকে পাই বলে লিখলে এটা y সমান 3টে বিন্দু আমরা নেব, আর এটা 2 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি যেটা সমীকরণ। ঠিক আছে? x সমান আমি এখানে নিচ্ছি 0 নিলেও একটা বড় হয়ে যাবে, আমি এখানে নিচ্ছি 0 নিতেই পারি, 0 নিলে 12 নিই, 12 ঘর। তারপরে নিলাম তোমার 4 নিচ্ছি, 4, তার মানে এটা কত হবে? 8 × 4 = 8। তারপর আমি যদি -4 নিই, -4 বড় হয়ে যাবে, তাহলে আমি নিচ্ছি 6, 6 নিলে 6। ঠিক আছে? এখানে দেখো 0 নিচ্ছি, 0, তাহলে কত হবে? -2। x সমান দেখো আমি যদি 2 নিই তাহলে 0 হবে, 2 নিলে 0। x সমান 4, 4 নিচ্ছি, 4 সমান নিলে 2 হবে। ঠিক আছে? এই হচ্ছে আমার বিন্দুগুলো। এবার আমরা চলো দেখি ছক কাগজে স্থাপন করব। দেখো এটাই হলো লেখচিত্র। কোনটা কোন লেখচিত্র বলে দিই। এটা আমরা নিয়েছি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য নিয়েছি উভয় অক্ষ বরাবর 1 একক করে, 1 একক করে বেশিরভাগ নেওয়ার চেষ্টা করবে। নিলে দেখবে, আমি এখানে 2 একক করে নেবো বলে সবগুলো জোর সংখ্যক নিয়েছিলাম, কিন্তু 2 একক করে নিলে দেখতে পাচ্ছি অসুবিধা হচ্ছে। মানে তোমার যে বিন্দুর স্থানাঙ্ক ওই আগের মতো একটা অঙ্কের মতো, যে কোনো এই ছেদবিন্দুতে পড়ছে না, এই দুটো বড় ক্ষেত্রে ছেদবিন্দুতে পড়ছে না, মানে মাঝ বড়োয় পড়ছে। ঠিক আছে? সেই জন্য 1 একক করে নিলে এটা সুবিধা হবে, তাই নিয়েছি। এবারে প্রথমটার ক্ষেত্রে দেখো, এই যে ইএবি সরলরেখাটা প্রথম সমীকরণের ক্ষেত্রে, আর সিডি সরলরেখাটা হচ্ছে পেয়েছি দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে। ছেদবিন্দু স্থানাঙ্ক হলে 7, 5, 7, 5 বিন্দুতে ছেদ করেছে। কী করে? এখান থেকে নিচে সরলরেখাটা আমরা দেখবে কোথায় ছেদ করছে, এখানে। তার মানে এটা 7, এটা 5। ঠিক আছে? 7, 5 বিন্দু হলো এটাই। আর এই সমীকরণে, আর এইটার ক্ষেত্রে 3 নম্বর দাগের ক্ষেত্রে লেখাটা একই সব কিছু। ঠিক আছে? কোনো পরিবর্তন নেই, শুধু ওই যে জায়গাগুলো পরিবর্তন আগে বলে দিলাম, বিন্দুগুলো পরিবর্তন হবে, আর নামকরণের ক্ষেত্রে পরিবর্তন, আর ছেদবিন্দুর স্থানাঙ্ক, এইটাই। ঠিক আছে? দেখো এটা 1 নম্বর সমীকরণ থেকে, এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে? এটাই ছিল, এখান থেকেই আমরা করে নেব। এবার 1 নম্বর সমীকরণ থেকে পাই বলে লিখলে x/y, 2 নম্বর সমীকরণ থেকে পাই। ঠিক আছে? 3টে মান নেবো আমরা। দেখো x সমান যদি আমি 0 নিই তাহলে মানটা পাবো না, মানে ভগ্নাংশ পাবো আর কি। x সমান নেওয়ার চেষ্টা করবো পূর্ণ সংখ্যা, নিলে আমাদের স্থানাঙ্ক স্থাপন করার ক্ষেত্রে সুবিধা হবে। x সমান 1 নিচ্ছি, নিলে 13 হবে না। x সমান -1 নিলে 19 হবে না। x সমান 2 নিলে 3 দুগুণে 6 হবে, 2 নিচ্ছি। x সমান 2, তাহলে 6, 10, -10 মানে 5 দুগুণে 10, -2। -2 নিলে, -2 নিলে 16, 4, 21, 22 হবে না। x সমান 3 নাও, 9, 9, 7, 16, 9, 10, 16, 7 হচ্ছে, হবে না। -3 নাও, 3 3 9, 9, 10, 15, হ্যাঁ -3 নিলে হবে। ঠিক আছে? -3 নিলে এটা হয়ে যাবে, দেখো 9, 10, 15, 15, 10, 25, 25, 16, 9 কত হবে? 25, -25। x সমান 9 নিচ্ছ, না না -3 ভুল হচ্ছে, এটা হচ্ছে -3 নিয়েছ, -3, তাহলে এটা হয়ে গেছে 25, -25 মানে 5 5 25, -5। ঠিক আছে? আর যদি 4 নাও, 12, 4 হবে না, -4 নাও, তাহলে হচ্ছে 4, হ্যাঁ -4 নিলে
-4 নিলে 12, 12 হবে না। 5 নিলে হচ্ছে না, 5 3 5 15, 1 হচ্ছে মানে -1, মাইনাস আর 15 হলে মানে -5 নিলে 15 হবে না, 15 15 31 হচ্ছে। এবারে 6 নাও, 6 3 6 18 হলে হবে না, -6 নিলে 18, 18 10 কত 28, 29 34 হবে না, তাহলে 6 হয়ে গেল। এবারে 7 নাও, 3 7 21, 21 থেকে 16, 16 4 20 21, হ্যাঁ 7 নিলে হবে। 7 7 নিলে 21 হচ্ছে, 21 থেকে 16 4 20 মানে 16, 5 21, 5 -5 মানে এখানে -1, ঠিক আছে। এটা হলো। আর এদিকে দেখো, এদিকে কী আসছে, যদি এক্সের মান 0 নাও আসবে না, এক্সের মান যদি তুমি 1 নাও সেটাও আসবে না, এক্সের মান -1 নিলে, -1 নিলে 7 হবে না, 2 নাও, 2 দুগুণে 4 হবে না, -2 নাও হবে, -2 নিলে 9 আসবে, -2 তাহলে 9, -9 মানে -1, এটা হলো। এবারে x সমান -2 হলো, 3 নাও, 3 3 3 দুগুণে 6 হবে না, -3 নিলে 6 5 11 হবে না, 4 4 নিলে কত হবে, 4 দুগুণে 8 হবে না, 4 -4 8 5 তাহলে হবে না, 5 নিলে 5 দুগুণে 10 15, তাই তো। 5 নিলে 5 নিলে হ্যাঁ হবে, 5 নিলে না হচ্ছে না, 5 নিলে 5 দুগুণে 10 5 হচ্ছে, হবে না, -5 নিলে 15 হবে, হবে না, 6 নিলে 6 দুগুণে 12, 7 5 12 হবে না, 6 -6 12 7 19 হবে না। 7 নাও, 7 7 দেখো, 7 দুগুণে 14, 14 7 14 9, হ্যাঁ 7 নিলে হবে, 7 নাও, 7 দুগুণে 14, এবারে 14 থেকে 5 বিয়োগ করে কত হবে, 9 9 হচ্ছে, তাই তো, 9 আর 9 1, 7 1 হচ্ছে, ঠিক আছে। এখানে দেখো, এখানে একটু ভুল হয়ে গেছিলো, এখানে 7 নিয়েছিলাম, 7 3 7 21, তাহলে এখানে তো 1 হবে, ঠিক আছে, এটা +1 হবে, এটা -1 হবে না, 21 থেকে 16 বিয়োগ +5, ঠিক আছে, 7 1, এখানে দেখো 7 1 পেয়েছি, তার মানে এইটাই হচ্ছে স্থানাঙ্ক, নিম্ন স্থানাঙ্ক, একই পেয়েছিল, একই, ওটাই হবে। আর একটা বিন্দু নিতে হবে, দেখো 7 নিয়েছি, -7 নিলে তো হবে না, -7 নিলে 7 দুগুণে 14, 4 20 21 হবে, ঠিক আছে, হচ্ছে না, শুনতে পাচ্ছি 19 হবে, 19, আচ্ছা। এবার হচ্ছে 7 হলো 8, 8 3 আসলে 24, 24 4 28 29, 24 থেকে 5 বিয়োগ করো, কত হবে দেখো, 19, সেও 19 হচ্ছে, তাহলে হবে না, ঠিক আছে। তারপরে এবারে না না, 8 দুগুণে 16 হবে, 3 আসলে 24 কেন, 8 দুগুণে 16, আচ্ছা আচ্ছা, 16 থেকে 9 বিয়োগ করো, 16 থেকে 5 বিয়োগ করলে তো 9 হবে, 16 থেকে 5 বিয়োগ করলে 9 9 11, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে না। এবারে -8 নাও, -8 নিলে 8 দুগুণে 16 4 20 21 হবে না, 9 নাও, 9 নিলে হবে না, 9 +9 নিলে হবে না, -9 নিলে 9 দুগুণে 18 হবে না, 10 10 দুগুণে 20, 10 দুগুণে 20 থেকে 5, দেখো -11 নাও, -11 নিলে হয়ে যাবে, -11 দুগুণে 22, -22 পাঁচে 27, 3 নং 27 মানে -3, ঠিক আছে। তাহলে এই 3টে আমরা বিন্দু পেয়ে গেলাম। দেখো 1 নম্বর সমীকরণ থেকে যেটা আমরা পেয়েছি, এই বিন্দুগুলো 2 -2 -3 -5 আর 7 1, তাহলে এই এবি সরলরেখাটা পেলাম 1 নম্বর সমীকরণ থেকে। আর 2 নম্বর সমীকরণ থেকে সিডি সরলরেখা, এইটা -11 -13 -2 -1 আর 7 1 বিন্দু, তাহলে ছেদ করেছে কোথায়, এই বিন্দুতে, সেটা হলো 7 1 বিন্দুতে, ছেদ বিন্দুর স্থানাঙ্কটা কত পেলাম, তাহলে 7 1 হলো। লেখাটা সেম থাকবে, কোথায় কোথায় পরিবর্তন তো বলে দিয়েছি, ঠিক আছে। এটা তো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স ওয়াই ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ হলো, এইটা এই লাল কালিটা, এটা নীল কালিটা এক্স অক্ষ। তাহলে এই ছিল তোমাদের 7 নম্বর দাগের যে অঙ্কগুলো আমরা করে ফেললাম, ঠিক আছে। 4টে ছিল, 7 নম্বর ছেদবিন্দু স্থানাঙ্ক লেখচিত্র অঙ্কন, ঠিক আছে। তোমাদের কেমন লাগছে ভিডিও অঙ্কগুলো, ঠিক আছে, ঠিকঠাক বোঝাতে পারছি কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর সাবস্ক্রাইবটা করে নিও, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো,
ভালো থেকো।